ইতিহাসে আমরা যে আর্যদের কথা পড়ি, সেই আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, অর্থাৎ আর্যরা কোথা থেকে ভারতবর্ষে এসেছিল। তো এই নিয়ে বিভিন্ন ঐতিহাসিক এবং বিখ্যাত ব্যক্তিবর্গের নানা মতামত রয়েছে, তাদের নানা তত্ত্ব রয়েছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্বটি হলো ঐতিহাসিক ম্যাক্স মুলারের তত্ত্ব। তিনি বলেন যে আর্যদের আদি বাসস্থান ছিল সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়াতে। তিনি পৃথিবীর বিভিন্ন ভাষা সম্পর্কে অধ্যয়ন করেন এবং বলেন ভারতীয়, গ্রিক, রোমান এবং ব্রিটিশদের যে মূল ভাষা অর্থাৎ সংস্কৃত, গ্রিক এবং ল্যাটিন, এই যে ভাষাগুলি, এই ভাষাগুলির মধ্যে অনেক মিল রয়েছে, অনেক সাদৃশ্য রয়েছে। অর্থাৎ এদের পূর্বপুরুষরা একই স্থানে বসবাস করত বলে তাঁর ধারণা। এছাড়া ঐতিহাসিক ডক্টর সম্পূর্ণানন্দ এবং অবিনাশচন্দ্র দাস, তাদের মতে আর্যদের আদি বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চল, অর্থাৎ বর্তমানে যে পাঞ্জাব এবং সিন্ধু অঞ্চল, সেই অঞ্চলে আর্যদের আদি বাসস্থান ছিল। তাদের মতে ঋগ্বেদের স্তোত্রে আর্যদের আদি বাসস্থানের যে ভৌগোলিক বর্ণনা পাওয়া যায় তা এই সপ্ত সিন্ধু অঞ্চলের সাথে অনেকাংশেই মিলে যায়। আবার লোকমান্য তিলকের মতে আর্যদের আদি বাসস্থান ছিল উত্তর মেরু অর্থাৎ নর্থ পোল বা সুমেরু। তিনি এটা বলেন যে ঋগ্বেদে যে 6 মাস দীর্ঘ দিন এবং রাত্রির বর্ণনা পাওয়া যায় আর্যদের বাসস্থানে, সেটা এই নির্দেশ করছে যে আর্যদের আদি বাসস্থান ছিল নর্থ পোল বা সুমেরু অঞ্চলে। আবার স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশ এই বইটিতে উল্লেখ করেন যে আর্যদের আদি বাসস্থান ছিল তিব্বতে এবং সেখানে তাদের জনসংখ্যা বেড়ে যাওয়ায় তারা ভারতবর্ষে চলে আসে। এই মতকে সমর্থন করে F.E. পার্গিটার। তিনি তার বই দ্য অ্যাডভেন্ট অফ আরিয়ান্সে স্বামী দয়ানন্দ সরস্বতীর এই মতবাদকে সমর্থন করেন। কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটি হলো ঐতিহাসিক ম্যাক্স মুলারের, যা অনুসারে আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া।